ব্যবসার ভাগ চাই, না দিলে মৃত্যু। এ যেন পুরান ঢাকার রাস্তায় এক রক্তাক্ত আদালত বসেছিল। দিনের আলোয় পথচারীদের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে টেনে হিচড়ে মেরে ফেলা হলো নির্মমভাবে। শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত আঘাত আর হত্যার পর শুরু হয় উল্লাস। চাঁদাবাজের ঠাঁই নাই, এই স্লোগান তুলে উল্লাসিত খুনিরা, যাদের আসল উদ্দেশ্য ছিল ব্যবসার নিয়ন্ত্রণ দখল। কি ঘটেছিল মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে? কে ছিল এই নৃশংস পরিকল্পনার মাস্টারমাইন্ড? আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আসামিদের মুখেই উঠে এসেছে রোহমর্ষক সব সত্য। ঘটনাটি ঘটে রাজধানীর পুরান ঢাকায়। ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় মাহমুদুল হাসান মহিন নামের এক ব্যক্তির নেতৃত্বে। এভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না, তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। আদালতে দেয়া জবানবন্দিতে টিটন গাজী, লম্বা মনির ও মোহাম্মদ আলমগীর জানিয়েছে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন মহিন। ভাঙাড়ি ব্যবসা থেকে লাভের অংশ না পেয়ে তিনি সোহাগকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আসামিরা জানান, ঘটনার দিন সোহাগ ও মহিনের মধ্যে কথা কাটাকাটির পর মহিন অন্যদের ডেকে আনেন। এক পর্যায়ে শুরু হয় বেধড়ক মারধর। প্রথমে মিটফোর্ড হাসপাতালের করিডোরে সোহাগের উপর পাথর দিয়ে হামলা, পরে তাকে রাস্তায় টেনে এনে ইট, লাঠি, পাথর দিয়ে আঘাত চালানো হয়। মৃত্যুর পর উল্লাস করতে করতে স্লোগান দেন টিটন গাজী ও মহিন। জবানবন্দিতে লম্বা মনির জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহাগ তাকে মারধর করেছিলেন। পূর্বের সেই ক্ষোভ থেকেই তিনিও মাথায় ইট দিয়ে সোহাগকে আঘাত করেন। তদন্তে উঠে এসেছে সোহাগকে টেনে এনে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে একাধিক আসামি মিলে এলোপাতাড়ি আঘাত করেন। দিবালোকে প্রকাশ্যে আমার মামাকে পাথর ইট দিয়া, তারপর ফায়ারিং কইরা চাকু দিয়ে আমার মামারে অনেক কষ্ট দিয়ে মারছে। আমি চাচ্ছি ওদের দিবালোকে সবার সামনে ওদের ক্রসফায়ার দিয়ে মারা হোক। ইতিমধ্যে এই মামলায় মোট ১০ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়। এ মামলায় তদন্ত এখনো চলমান।